সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী নুজহাত পুষ্পিতা। শুভ সকাল আপু, কেমন আছেন? শুভ সকাল, খুব ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আপনি এখন নাটকের কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। কেমন কাজ করা হচ্ছে এবং কি কি কাজ করা হয়েছে বা আপকামিং আর কি কি কাজ রয়েছে? বলতে গেলে এখন যেহেতু স্টেজের মৌসুমটা একটু কম, তো বিভিন্ন নাটকের কাজ করছি, নাটকে গান করছি। তো রিসেন্টলি আমি একটি নাটকে গান করেছিলাম, যেই নাটকটি হচ্ছে বাবার ছায়া নামে একটি নাটক। সেখানে আমি বাবাকে নিয়ে একটি গান করেছিলাম। তো সেই গানটি সুর ও সঙ্গীতায়োজন করেছিলেন কাউসার খান। তো সেই গানটার অনুভূতিটা বা সেই গানটার বিষয়টা একদমই অন্যরকম একটা ব্যাপার ছিল। যেহেতু এটা নাটকে যাবে, তো আমার সেই কনসিকুয়েন্সেস বা সেই সিনগুলো মাথায় রেখে গানটা গাইতে হয়েছে। তো সেই গানটা যেমন একটু ইমোশনাল, যেহেতু বাবাকে নিয়ে গান, তো যখন আমি গাইতে গিয়েছিলাম তখন একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম। তারপরেও হচ্ছে কাউসার ভাইয়া যেভাবে আমাকে ডিরেকশন দিয়েছিলেন যে যেহেতু এটা এই সিনগুলোতে যাবে, তো সেই সিনগুলো দেখে দেখে তারপর আসলে ডেলিভারি দিতে হয়েছে। তো দেখা যায় যে নাটকের গানগুলো করতে গেলে বিভিন্ন যে নাটকের সিনগুলো আছে সেই সিনগুলো দেখে দেখে মাথায় নিয়ে তারপর গানগুলো করতে হচ্ছে। এভাবেই ব্যস্ততা চলছে। যে গানটি নিয়ে আসলে কথা হচ্ছে, সেই গানটির কি দুটো লাইন আমরা শুনতে পারি কিনা? জি নিশ্চয়ই, ছোট করে দুটো লাইন শোনাচ্ছি। ওকে। এই ঘুম ভাঙা চোখ চাই যে কাকে, বাবা তোমায়, ও বাবা তোমায়, মন খারাপে পাশে চাই যে কাকে, বাবা তোমায়, ও বাবা তোমায়, তোমার মতো বাবা পেয়েছি আমি কপাল গুনে, মুখ দেখে বলতে পারো কি আছে মনে, আমার পাশে তুমি ছাড়া চাই না আর কাউকে, তোমার মতো রাখবে না কেউ আমায় আদরে, আমায় আদরে। এই ঘুম ভাঙা চোখ চাই যে কাকে, বাবা তোমায়, ও বাবা তোমায়। বাহ, চমৎকার চমৎকার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি নাটকের গান ভালোই বেশ গাইছেন। সো নাটকের গান যখন গাওয়া হয় তখন কোন কোন বিষয়গুলো আসলে মাথায় রেখে নাটকের গানগুলো গাওয়া হয়ে থাকে? আসলে প্রত্যেকটা নাটক, যেই নাটকে গান গায় না কেন, এক একটা নাটকের কিন্তু এক এক রকম সিন থাকে। তো দেখা যায় যে স্টোরির উপর নির্ভর করে, একদমই স্টোরির উপর নির্ভর করে। যেমন এই গানটা যে আমি বাবাকে নিয়ে গাইলাম, এই স্টোরিটা পুরোটাই একদম বাবার মেয়ের মধ্যে যেই ভালোবাসার সম্পর্কটা, সেটার উপর বেস করে এই নাটকটা ছিল। তো তখন আমাকে সেই ফিলিংসটা দিতে হয়েছে। আবার কয়েক বছর আগে আমি আরেকটি নাটকের গান করেছিলাম, যেটা হচ্ছে একটু হাস্যরসাত্মক একটা গান ছিল। তো সেখানে আবার আমার সেটা ছিল, নাটকটা শিরোনাম ছিল এরকম, চিরকুমারী সংঘ। তো এটা আসলে অনেক বছর আগে আমি করেছিলাম। তো এই গানটা আবার একটু মজার ছিল। তো তখন একটু যদি শুনতে পারি। দুদিনের এই দুনিয়ায় কিসে টেনশন রে ভাই, রঙিন এই ফুল পরে রঙিন চশমা পরে, হেসে খেলে ছুঁয়ে যাব জীবনের রঙ্গ, সাথে আছে থাকবে চিরকুমারী সংঘ, আমাদের চিরকুমারী সংঘ। মানে এটা একদমই হচ্ছে একদম হাস্যরসাত্মক ভাবে উপস্থাপন করতে হয়েছে যখন এই গানটা গেয়েছিলাম। আবার যখন আমি একটু রোমান্টিক একটা গান করছি নাটকের, তখন আবার কি হয়, ডিরেক্টর যিনি থাকেন, মিউজিক ডিরেক্টর, উনি আমাকে হচ্ছে স্ক্রিনে দেখান যে এখন এই সিনটা যাবে, এখন কান্নার সিন চলছে, তোমাকে একটু দরদ দিয়ে গাইতে হবে, এখন রোমান্টিক সিন চলছে, রোমান্টিক ভাবে গাইতে হবে। আসলে এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে নাটকের প্রত্যেকটা গান গাইতে হয়। বেশ ভালো। মৌলিক গান কতগুলো গাওয়া হয়েছে এবং রিলিজ হয়েছে? মৌলিক গানের কথা যদি বলি, আমার প্রায়
30টার মতো তো হবেই। তো এর মধ্যে সবগুলো গান অবশ্য মিউজিক ভিডিও আকারে রিলিজ হয়নি। কিছু গান, যেমন আমার প্রথম অডিও মিউজিক অ্যালবামের কথা যদি বলি, অনুভবে তুমি শিরোনামে আমার হচ্ছে অডিও মিউজিক অ্যালবাম বের হয়েছিল, সেটা 2016 সালের দিকে, অনেক আগে। তো সেইখানে অ্যালবামের যুগই ছিল, একদমই একটু একটু অ্যালবামের যুগ, আবার একটু একটু ইউটিউবের যুগ, একদম মাঝখানে ছিল, মাত্র আসছে ইউটিউবের ভাইবটা আসলে। একদমই তাই। তো ওই সময় আর কি আমার একটা অ্যালবাম বের হয়েছিল এবং ওইটাই আমার প্রথম মিউজিক অ্যালবাম ছিল, অডিও মিউজিক অ্যালবাম। তো সেখানে যেমন প্রায় 10টার মতো গান ছিল, তো ওই 10টা গান আসলে অডিও আকারে ওভাবেই রয়ে গেছে। পরবর্তীতে আসলে এখন চিন্তা ভাবনা করছি যে তখন তো ছোট ছিলাম, তখন ভয়েসটা হয়তো বা একটু ইম্যাচিউর ছিল, তো এখন আবার চিন্তা করছি যে সেই গানগুলোই যদি আবার নতুন করে গাইতে পারি, নতুন করে রিলিজ দিতে পারি। তো এভাবে আসলে কিছু গান অডিও আকারে রয়েছে আর কিছু গান মিউজিক ভিডিও আকারে রয়েছে, এবং আমার নিজস্ব ইউটিউব চ্যানেল যেখানে নুজহাত সাবিহা পুষ্পিতা, সেই ইউটিউব চ্যানেলেও আমি বেশ কিছু নিজের গান ছাড়ছি প্রতিনিয়ত। আর সামনেও আমার বেশ কিছু গান আসতে চলেছে, যেমন একটা গানের কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমি এবং আরেকজন সঙ্গীত শিল্পী অপু আমান ভাই, আমরা দুজন মিলে একটি ডুয়েট গান করেছি, সেটা খুব শীঘ্রই সামনে আসতে চলেছে। সেই সাথে মমিন বিশ্বাস ভাইয়ের সাথেও আমি হচ্ছে নতুন আরেকটি ডুয়েট গান করেছি, একদম প্রেমের একটা মিষ্টি গান, তো সেই গানটাও খুব শীঘ্রই আসছে। বেশ ভালো। আপনার বেসিক হচ্ছে নজরুল সঙ্গীত, নজরুল সঙ্গীতের উপরে ভালো লাগা, ভালোবাসা কবে থেকে এসেছে? আসলে সেটা বলতে গেলে একদম ছোটবেলা থেকে এসেছে। ছোটবেলায় আমি শুনতাম যে নজরুল সঙ্গীত নাকি মানুষের কাছে কঠিন মনে হয়, তো আমি ভাবতাম যে কেন কঠিন মনে হবে, গান তো গানই, এটা কঠিন মনে করার কি আছে। তো সেই জায়গাটা থেকে আমার কাছে মনে হয়েছে যে এটাকে আমি না হয় একটা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করি। তো সেই সুবাদে আসলে দেখা যেত যে ছোটবেলা থেকেই প্রচুর নজরুল সঙ্গীত শোনা হয়েছে। তারপর আমার হাতে খড়িও হয়েছে নজরুল সঙ্গীতের মাধ্যমে, এবং আমি শিখেছি কিংবদন্তি শিল্পী শ্রদ্ধেয় ফেরদৌস ম্যামের স্কুল সুরসব থেকে। সেই সাথে আমি ছায়ানট সঙ্গীত বিদ্যায়তনে নজরুল সঙ্গীতের উপর প্রশিক্ষণ গ্রহণ করেছি, এবং মজার ব্যাপার হচ্ছে যে ছায়ানট বিদ্যায়তন থেকে তো আমি তো পাশ করে বের হয়েছি, তো সেখানেই আমি আবার শিক্ষক হিসেবে জয়েন করেছি। বাহ, চমৎকার। কি মনে হয় আসলে শিখতে পারা সহজ নাকি শেখানো সহজ? এটা আসলে যদি দুটো বিবেচনা করি, দুটোই আসলে খুব বেশি সহজও না, আবার খুব বেশি কঠিন না। শেখানোটা মনে হয় একটু বেশি দায়িত্বশীল, একটু কঠিন। আসলে শেখানোটা আসলে একটু দায়িত্বের মধ্যে তো পড়ে, আবার যদি অনেক ভালো স্টুডেন্ট পাই তাহলে আবার কঠিন মনে হয়। বেশ দারুণ। আপনার যেহেতু বেসিক নজরুল, সো একটা নজরুল সঙ্গীত শুনতে চাই আপনার কণ্ঠে, কোনটি শোনাবেন? নিশ্চয়ই, অনেক প্রিয় প্রিয় নজরুল সঙ্গীত আছে, তার মধ্যে ছোট করে আমার একটি প্রিয় নজরুল সঙ্গীত শোনাচ্ছি, আমায় নহে গো ভালোবাসা শুধু ভালোবাসো মোর গান। অবশ্যই। আমায় নহে গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান। বনের পাখি রে কে চিনে রাখে, বনের পাখি রে কে চিনে রাখে, গান হলে অবসান, ভালোবাসো মোর গান। আমায় নহে গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান। চাঁদের কে চায় জোছনা সবাই যাচ্ছে, আমায় নহে গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান। অসাধারণ, খুবই চমৎকার। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্লেব্যাক করা হয়েছে কিনা বা ইচ্ছে আছে কিনা? প্লেব্যাকের স্বপ্ন আসলে প্রত্যেক শিল্পীরই থাকে আমার কাছে মনে হয়, তো আমারও স্বপ্ন আছে। তো নাটকের তো বিভিন্ন কাজ করা হয়েছে, নাটকের গানের। তো প্লেব্যাকের ক্ষেত্রে আসলে আমার বিষয়টা হচ্ছে একদম গানের কথা, সুর এবং সঙ্গীতায়োজনের উপর আমার একটু কমফোর্ট জোন আর কি দরকার সব
ক্ষেত্রে, যেমন আমি সেমি ক্লাসিক্যাল গান করি, তারপর একটু মডার্ন সফট টাইপের গান করি। তো সব কিছু মিলে যায় যদি আমার গানের কথা, সুর এবং সেই সাথে সঙ্গীতায়োজন যদি আমার মনের মতো করে মিলে যায়, তবে আমি অবশ্যই প্লেব্যাক করব। ইতোমধ্যে বেশ কয়েকটা অফার এসেছে, তো দেখা যায় কি সব দিক দিয়ে আসলে মিলে না, তো এই কারণে আসলে করা হয়ে ওঠেনি। তো অবশ্যই স্বপ্ন আছে, দেখা যাক বাকিটা। বা খুব ভালো। গানের জার্নিতে সবচেয়ে বেশি সাপোর্ট কারা দিয়েছেন আপনাকে? যদি সাপোর্টের কথা বলি তাহলে প্রথমেই বলবো আমার পরিবার, আমার বাবা মা সহ আমার পরিবারের সবাই আসলে খুবই সাপোর্টিভ ছিল একদম শুরু থেকে। যখন আমি ছোটবেলায় গানের প্রতি আগ্রহ প্রকাশ করি, এই ব্যাপারটা যখন আমার বাবা মা দুজনেই খেয়াল করেন, তখনই আসলে আমাকে বাফাতে ভর্তি করিয়ে দেন। তো সেখান থেকে আসলে আমার গান শেখাটা শুরু হয়। আর তারপরে বিভিন্ন প্রতিযোগিতায় তো প্রতিনিয়ত আমার নাম দেওয়া হয়েছে। বাবা একদম খুঁজে খুঁজে তখন একদম পেপারে বিজ্ঞপ্তি দেখে দেখে, তারপর টিভির স্ক্রলে বিজ্ঞপ্তি দেখে দেখে সবসময় আমাকে বিভিন্ন প্রতিযোগিতায় নিয়ে যেত। তো তারপর প্রতিযোগিতা করতে করতে তারপর রিয়েলিটি শোতে গেলাম, রিয়েলিটি শোয়ের চ্যাম্পিয়ন হলাম। সেখান থেকেই তারপর আমার এই মিডিয়াতে যাত্রা শুরু হয়েছে। তো বলবো যে আসলে পরিবারের সাপোর্ট ছাড়া আসলে এরকম একটা জায়গায় আমার আসা একদমই সম্ভব ছিল না। তো পরিবারকে অনেক ধন্যবাদ জানাই সবসময়। আর সেই সাথে আমার যারা ফলোয়ার্স আছেন, আমার দর্শক শ্রোতা আছেন, তাদের জন্য অবশ্যই আমি আজকের এই পুষ্পিতা। তো তারা যেভাবে আমার গান শুনছেন, তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব ভালো লেগেছে কথা বলে, সুন্দর কিছু গান শুনিয়েছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। অনেক ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটেন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।